সন্ধ্যায় যে এতবার ডাকলাম, কোথায় ছিলা? তুমি তো বাবুকে ডাকছো। আমি ওই বাবুকে ডাকি নাই, আমি আমার বাবুকে ডাকছি। বাসায় বাবা ছিল, ওই কিনা বলছে বাসার সামনে বাবার গুগুর না করতে। ভাবে এসব দেখলে বকা দেয় আমাকে। কেন? এই বিল্ডিং এ কি তোমরা একাই থাকো নাকি? আর কত মানুষ থাকে? এই বিল্ডিং এর আশপাশে আমি ঘোরাঘুরি করলে তোমার বাবা তোমাকে কেন বকা দিবে? দেখো আমি কিন্তু বুঝছি আমি ছোট না। তোমার ফোন কোথায়? ফোন বন্ধ কেন? তোমার কারণ। আমার কারণে? তুমি সেদিন ফোন দিছো, বাবার হাতে ফোন ছিল, তারপর থেকে বাবার ফোন নিয়ে গেছে। বুঝি না এই লোকটারে, আজও একটা লোক, একটা প্রাপ্তবয়স্ক মেয়ের স্বাধীনতা হরণ করতে চায়। তুমি এখন যাও, তুমি যাও যাও। শোনো, কালকে পানির ট্যাঙ্কির সামনে আসবা, 5টার সময় কথা আছে। তুমি একা আসবা এবং অবশ্যই আসবা। পানির ট্যাঙ্কির সামনে আলাপ আছে তোমার সাথে আমার। আচ্ছা বল। কয়টা বাজে? 4:14। তোমার আসতে বলছিলাম কয়টায়? 4টায়। 14 মিনিট দেরি করলো কেন? আচ্ছা সরি, এখন কি বলবো তাড়াতাড়ি বলো, আবার দেখলে আবার বকা দিবে। এই সময় তোমার আব্বা কোত্থেকে দেখবে? তার অফিস নাই? বোঝার জন্য অফিস থেকে তাড়াতাড়ি চলে আস। আচ্ছা তোমাকে একটা কথা বলি। বলো। তুমি সবসময় আমার সাথে এরকম রোবটের মতো আচরণ করো কেন? তাহলে আমি যাই। আজব। ইতি, তুমি আমাকে ভালোবাসো না? আমি জানি না। জানোটা কি? আমি জানি আব্বা তোমাকে পছন্দ করে না। আচ্ছা তুমি কি সত্যি আপাকে পালাতে সাহায্য করছিলা? আরে না, মানে সিএনজি ডাইকা দেওয়া যদি সাহায্য হয় তাহলে আমি তো জানতাম না যে সিএনজি নিচে কোথায় যাবে, সে তো আমার এত কিছু বলে না। আমি সবই জানি, আপা আমাকে বলছে। আপার সাথে যখনই কথা হয় তখনই তোমার কথা বলে, আর বলে তোমার কথা শুনতে। আমার কথা তো তুমি শুনো না, বলো না, বলো ভালোবাসি। আপা এই কথা শুনতে বলে নাই। ওরে আপারে। এনো কি এটা? লিস্ট আপা পাঠাইছে লন্ডন থেকে। আমি তো সবসময় ভাবতাম আমার বান্ধবী অনেক কিপটা, এখন তো দেখি আমার বান্ধবীর মন অনেক বড়। পছন্দ হয়েছে খুব। তাহলে এখন তুমি তোমার বন্ধুর কথা ভাবতে থাকো, আমি যাই। কিরে, রোজা রাখছিস? মোটামুটি রাখছি। মোটামুটি মানে দুপুরে ভাত খাইছি। আমি তো মোটামুটি রাখছি, আপু তো রাখেনি। এই তোর না পাখি পছন্দ? তোমার কাছে পাখি আছে? আজকে বিকাল 4টায় তোদের ছাদে একটা পাখি আসবে, তোর আপুকে বলবি ওই পাখিটা গিয়ে খপ করে ধরে ফেলতে এবং ধরে তোকে দিতে। কিন্তু তুই কিন্তু আসিস না, তুই আসলে পাখি উড়ে চলে যাবে। কেন আমি আসলে উড়ে যাবে কেন? তুই যে দুষ্ট, তোকে দেখলে পাখি ভয় পাবে। তোমাকে 300 টাকা দাও। আর তোর আপুকে কি বলবি? বলবো যে ইফতি ভাইয়া বলছে তোমার সাথে ছাদে বিকাল 4টায় দেখা করতে। বান্দর কি আমার ভাই কি পিয়ন? হ্যাঁ, 300 টাকা দিয়ে বানাইছি। এখন কি করবো তাড়াতাড়ি বলো, নাহলে তোমার বাবা বকা দিবে। জানি তো, একই ডায়লগ। শোনো, আমার জন্মদিন তো যাম। আজকে না, কালকে। জি না, আজকে রাত 12টার পরে। আমি জানি। ঠিক আছে, কিন্তু এইভাবে হবে না। কেক কাটবো কালকে সন্ধ্যায়, তুমি ক্যাফেটি কর্নারে আসবা। ইম্পসিবল। আমার বার্থডে দিন তুমি আমার সাথে দেখা করবে না? কেক কাটবো না আমি। কি রে বাবু? সরি, রং টাইমিং ভাই। আসলেই রং টাইমিং। হাই ইতিহাবু, ভয়ের কিছু নাই। ইফতি ভাই হলো আমার চাঁদের জিগার বড় ভাই, কদিন পর হবে দুলা ভাই। যদি আমি হই তোমার ছোট ভাই। এখন আমি যাই। ঠিকই তো আসলা, খুব তো বলছিলা যে আসবা না। তোমার বার্থডে, আমি না আসতে পারি। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। গিফট। চলো কেক কাটি। হ্যাঁ। Happy birthday to you, happy birthday, happy birthday. এই তোমরা এখানে কি করো? ও এখন তো ইফতার করতেছো না? তুই এখানে কি করিস? আরে আমি তোকে বার্থডে কেক খাইতে এসেছি, খাইবে কেকটা? হ্যাঁ অবশ্যই। একটা কাজ করি, আমি তো মাত্র ইফতার করে আসছি, পেটটা ভরা। এক কাজ করি, কেকটা বাসায় নিয়ে যাই। দাও পুরাটা। আরে আব্বু আম্মু খাবে না, আমি একা খাবো না। 1000 টাকা দাও। দাও দাও না। কত? তোমার ভাই না? আপন ভাই? হ্যাঁ, সুইট। আচ্ছা তুমি কি সত্যি কোনো চাকরি পাও না? কতজন কত কিছু করে, তুমি কিছু করতে পারো না? আচ্ছা চাকরি না পারো, একটা ব্যবসা করো, দোকান নিয়ে বসো, তবু কিছু একটা করো। তাহলে তার বাবাকে যে বলতে পারি যে তুমি কিছু করছো। তুমি কি আমাকে এখানে ডাকছো এগুলো বলার জন্য? আমি জানি না। আচ্ছা চলো একটু হাঁটি আমরা। আসো। হাঁটলে কি হবে? হাঁটলে শরীরের মেদ কমবে, সুস্থ থাকবো আমরা। আসলে তো আসো। শোন, এই বছর যে টাকা উঠছে ওটা দিয়ে অলরেডি আমরা একটা ইফতার পার্টি করছি, আর চান্দাতে আরেকটা অনুষ্ঠান করব। বাকি যে টাকা থাকবে সেই টাকাটা আমরা 2 ভাগে ভাগ করব। প্রথম ভাগের টাকা আমরা দিব হচ্ছে মসজিদের কল্যাণের জন্য, আর দ্বিতীয় ভাগের টাকা আমরা দিব এতিমখানায়। দীর্ঘ 1 মাস সত্যার পর চাপ দেখা গেছে, তার মানে কাল। ভাই
ওমর রমজানের রোজা শেষে এই গানটা কি জমে ভাই? গানটা সবাই মিলে গাই, সবাই মিলে গাই। ও রমজানের ওই রোজার শেষে এলো খুশির। হ্যালো, ঈদ মোবারক। ঈদ মোবারক। শোনো, আমি আসতেছি, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তাড়াতাড়ি আসো। আর তুমি ফোন কোথায় পেলে? আব্বা দিয়ে দিচ্ছে আমার ফোন। ও জোশ, তাড়াতাড়ি আসো। হ্যালো, আমার বাসায় এখন একটু আসতে পারবে? জি আঙ্কেল। আসো। কি হচ্ছে তুমি আমাকে একটু খুলে বলো তো। কিছু হয়নি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আসবো? এসো। দেখো বাবা, আমি তোমার সঙ্গে অনেক দুর্ব্যবহার করেছি। আমার মনে হয় কোথাও আমার ভুল ছিল। না না আঙ্কেল, প্লিজ এভাবে বলবেন না। আপনার মুরব্বী, আমরা ভুল করলে আপনারাই তো শাসন করবেন। আমার অনেক স্বপ্ন ছিল বড় মেয়েটার বিয়েটা ধুমধাম করে করতে, কিন্তু সেটা পারিনি। এখন ইতির বিয়েটা আমি ধুমধাম করে করতে চাই। ইতির বিয়ে? ঈদের 10 দিন পর ইতির বিয়ে। ইতির বিয়ের সব অনুষ্ঠানের দায়িত্ব আমি তোমাকে দিতে চাই। এ দেখো, কার্ড ছাপিয়েছি। মানে কি কি বলছো সব তুমি? আমরা তো কিছুই জানি না। তোমাকে বলেছিলাম না আমার বন্ধুর ছেলে, চাঁদ রাতে তোমাদেরকে বলে ভেবেছিলাম সারপ্রাইজ দেবো। বিয়ের প্রথম কার্ডটা আমি তোমাকে দিলাম। এবার যদি কলোনিতে আমার মাথাটা একটু উঁচু হয়। আঙ্কেল, আপনার মাথার কখনো নিচে হবে না, আমি কথা দিচ্ছি। তাই জানো। কতক্ষণ ধরে এখানে অপেক্ষা করছি, কোথায় ছিলা তুমি? তোমার সারপ্রাইজটা আমি পেয়ে গেছি। কোত্থেকে পেলাম? আমি তো দেইনি সারপ্রাইজ। দাঁড়া দিচ্ছি। কি এটা? আরে তোরা চুপ করে আসছিস কেন? কাল কি যা আনন্দ কর। এটা তুমি কি কইলা? সারা জীবন এক লগে চলছি, আমাকে সবাই তুমি তোমার নিজের ছোট ভাইয়ের মতো মনে করছো। আমরা যা আবদার করছি তুমি সব দিছো, এখন তোমার চোখ দিয়ে পানি পড়ছে। আর এই অবস্থায় তোমার রাইখে আমরা ঈদের আনন্দ করবো? তুমি শুধু একবার কম, দরকার পড়লে আমরা সবাই মিলে কাকার পা ধরে পড়ে থাকি। না রে, আমি চাই না আমার ভালোবাসার কাছে একজন বাবার ভালোবাসা হেরে যাক। ভাই 1 মাস পরে দিনের বেলায় খাওয়ার সুযোগ পাইছি, চলেন না কিছু খাই। বুঝতেছেন না, খাইতে হবে না? ঠিক। কি হয়েছে? আমি জানতাম না বাবা এই কাজ করবে। আমাকে আগে একবারও বলে নাই। আজকে বাবা বকলেও আমি বাড়ি ফিরবো না। হয়তো তুমি আমাকে এখান থেকে নিয়ে যাবে, আর না হয় আমি একা কোথাও চলে যাবো, কিন্তু তারপর আমি বাড়ি ফিরতে চাই না। ওই বিয়ে আমি করবো না। আরে ভাবি, ভাইজান, ঈদ মোবারক। আসুন আসুন, ভেতরে আসুন, খাই খান। আরে রাখেন আপনার সবাই। আপনার ছেলে কই? কোথায় আছে কাউন্টারটা? ভাই কি হয়েছে মানে? আপনার ছেলে আমার মেয়েকে নিয়ে পালিয়েছে। আমাকে পুলিশে দেবো। স্টুপিড লাভাঙ্গা, কেমন ছেলে জন্ম দিয়েছেন? আচ্ছা আচ্ছা, শুনে আপনি অনেক কথা বলেছেন। আমার ছেলে কেমন সেটা আমি জানি। আপনি কিন্তু বেশি বলছেন ভাইজান। আমার ছেলে এরকম না, না জেনে এসব কথা বলবেন না। ও ঈদের নামাজ পড়তে গেছে। এটা কি আপনার কুকুরের কাজ? বাবা, এই কোথায় গেছিলি? আমার মেয়েকে নিয়ে কোথায় পালিয়েছিলে? আগে শান্ত হন। আপনার মেয়ে কোথাও যায়নি, তবে যেতে চেয়েছিল আপনার ইচ্ছার বিরুদ্ধে, আপনার সিদ্ধান্তের বিরুদ্ধে। কারণ আপনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন ওকে বিয়ে দেওয়ার, ওইটা পছন্দ করেনি। আমরা দুজন দুজনকে ভালোবাসি, অনেকদিন যাবৎ ভালোবাসি, কিন্তু আপনাদের সামনে মুখ ফুটে বলার সাহস হয়নি। কারণ আপনাদেরকে আমরা সম্মান করি, কিন্তু আপনি কিছু কাউকে না জানিয়ে ওর বিয়ে ঠিক করেছিলেন। তাই ও সিদ্ধান্ত নিয়েছিল যে ওর পালিয়ে যাবে, কিন্তু আমি ওকে যেতে দেইনি আঙ্কেল। আমি ওকে নিয়ে এসেছি, কারণ আমি চাই না বাবা মাকে কষ্ট দিয়ে ও কোনো সিদ্ধান্ত নেই বা আমি কোনো সিদ্ধান্ত নেই। আমরা যেহেতু একজন একজনকে ভালোবাসি, আমরা একসাথে থাকতে চাই আঙ্কেল, কিন্তু আপনাদের দোয়া নিয়ে, বাবা মার দোয়া নিয়ে। বাকিটা আপনাদের সিদ্ধান্ত। আর কি বলতে এসছেন? দেখেন ভাই, কোনো মেয়ের বাপই চায় না তার জামাই বেকার থাক, লাফাঙ্গাগিরি করুন। আমি তোমার মেয়ের ভালো চেয়েছি, ঠিক আছে? ওরা যখন একজন আর একজনকে পছন্দ করে, ভালোবাসে, তখন তোমার বলার কিছু নেই। বিয়ের দিন তারিখ ঠিক করেন, হল বুকিং দেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে এই খুশিতে একটু মিষ্টি মুখ হয়ে যায়। না না, আমার সুগার প্রবলেম আছে। সবাই তো মেনে নিল, কেমন লাগতেছে? ভালো, তবে আরো ভালো লাগতো যদি আপুর মতো পালাতে পারতাম। একটা ধরনের এক্সাইটমেন্ট কাজ করতো। শোনো, যারা পালায় তাদের হয়তো অনেক ভালো লাগে, কিন্তু সাময়িক। আর এদিকে পরিবারের মানুষগুলোর উপর দিয়ে যে কি যায়, তাদের কথা আমরা একটাবার চিন্তা করি না। এখন ভালো হলো না, সবাই মেনে নিল, সবার দোয়ায় আমরা বিয়েটা করব। এটাও ভালো।